সারা বিশ্বে যতগুলো স্টার্টআপ তৈরি হচ্ছে এর ভিতরে 90% স্টার্টআপ প্রথম বছরই ক্লোজ হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। এটার মূল কারণটা কি জানেন? এটার মূল কারণটা হচ্ছে তাদের ফাউন্ডার মাইন্ডসেটটা হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড। আর এই যে 10% যে ফাউন্ডাররা তাদের অর্গানাইজেশন বা ইনস্টিটিউটকে ড্র করে নিয়ে যেতে পারে, তাদের মাইন্ডসেটটা হচ্ছে গোল ওরিয়েন্টেড মাইন্ডসেট। ওকে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ গোল ওরিয়েন্টেড মাইন্ডসেট ফাউন্ডার and a result-oriented mindset founder? So I will explain everything. What is the result-oriented founder and what is the goal-oriented founder? A result-oriented founder তারা সব সময় রেজাল্টের উপরে নির্ভর করে তাদের বিজনেসটাকে চালায়। আজকে রেজাল্ট ভালো পেয়েছে, তারা আরো বেশি এফোর্ট দিবে সেই কাজ করার জন্য। সে আরো বেশি এফোর্ট দিলে আরো বেশি রেজাল্ট পাবে। বাট একটা পর্যায়ে এসে যদি সে কখনো কোনো রকম একটু রেজাল্টটা কম পেয়ে যায়, তখন তারা আবার এফোর্টটা কমিয়ে দেয়। আর যখনই সে এফোর্টটা কমিয়ে দেয়, সেই বিজনেসে আবার লস করা শুরু করে। এতে করে একটা বছর যেতে না যেতে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায়, তাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বাট আপনি যদি একজন গোল ওরিয়েন্টেড মাইন্ডসেট ফাউন্ডার হন, আপনি একটা লং টাইম ভিশন করবেন যে আমি 5 বছরের ভিতরে এই কোম্পানিটাকে 100 কোটি টাকার ভ্যালুয়েশনের একটা কোম্পানি বানাবো, একটা অর্গানাইজেশন বানাবো। আপনি যখন এই লং রানে খেলবেন, তখন কিন্তু আপনার জন্য ইজি হয়ে যাবে। তখন আপনি ডে 1 থেকে প্রফিটের আশা চিন্তা করবেন না। বাট এই যে ফাউন্ডার গুলো ধ্বংস হয়ে যায় বা বিজনেস ফেল করে, তাদের মূল টার্গেটটা থাকে তার ডে 1 থেকে হচ্ছে প্রফিট রেভিনিউ চাওয়া শুরু করে। বাট যারা গোল ওরিয়েন্টেড মাইন্ডসেটের ফাউন্ডার, তারা ডে 1 থেকে প্রফিট আশা করে না। তারা জানে যে একটা কোম্পানি প্রথম 2টা বছর সেই কোম্পানিটা হচ্ছে বার্নিং ফেজ চলে। এই কোম্পানিটা 2 বছরের জন্য একটা বাচ্চা থাকে বা বেবি ফেজ চলে। এই 2 বছরে কখনো কিছু সেখান থেকে নিতে হয় না, শুধু খালি দিতে হয়। কারণ যখন আপনি 2 বছর টানা দিতে থাকবেন, একটা পর্যায়ে এসে তখন সেই কোম্পানি আপনাকে অনেক বেশি দিতে থাকবে। সো দ্যাট প্রথম 2 বছর, 1 থেকে 2 বছর আপনাকে শুধু এই কোম্পানির জন্য কাজ করে যেতে হবে। কোনো বেনিফিট আশা করা যাবে না, কোনো রেজাল্ট আশা করা যাবে না। রেজাল্ট পাইলেও আপনি কাজ করে যাবেন, রেজাল্ট না পাইলেও আপনাকে কাজ করে যেতে হবে। এই ধরনের মাইন্ডসেট যদি আপনি ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনি আপনার অর্গানাইজেশন, কোম্পানিকে আপনি এস্টাবলিশ করতে পারবেন। আর যদি আপনি মাইন্ডসেটটা হয়ে যায় শুধুমাত্র রেজাল্ট ওরিয়েন্টেড, তাহলে কখনই আপনার কোম্পানিকে আপনি এস্টাবলিশ করতে পারবেন না। প্রথম 1 বছরই সেই কোম্পানিগুলো ধ্বংস হয়ে যাবে। আমি একটা সময়ে, আজ থেকে প্রায় 2-3 বছর আগের কথা যদি বলি, আমিও ছিলাম সেই রেজাল্ট ওরিয়েন্টেড মাইন্ডসেটের ফাউন্ডারদের মতো। আমারও মাইন্ডসেট এমন ছিল যে আমি ডে 1 থেকেই সেই কোম্পানি থেকে আমি রেজাল্ট আশা করতাম। আমি আমার লাইফে কয়েকটা কোম্পানি তৈরি করেছিলাম, বাট সেগুলোকে আমি এস্টাবলিশ করতে পারি নাই। সেগুলো ধ্বংস হয়ে গেছে, প্রথম বছরই ধ্বংস হয়ে গেছে। এটা মূল কারণটা ছিল আমি ডে 1 থেকে হচ্ছে শুধুমাত্র রেজাল্ট চেয়েছি। আমি এশিওরপ নামে .com নামে একটা প্রতিষ্ঠান করেছিলাম। সেখান থেকে আমি প্রথম দিন থেকেই হচ্ছে সেখান থেকে আমি প্রফিট চাওয়া শুরু করেছি। পরে একটা পর্যায়ে গিয়ে সে কোম্পানি অফ হয়ে গেছে। বেকিংবাজার.com নামে একটা প্রতিষ্ঠান শুরু করেছিলাম। সেখান থেকে আমার সেম মেন্টালিটি ছিল যে আমি ডে 1 থেকে প্রফিটেবল হব। এটাও আমার ধ্বংস হয়ে গেছে। বাট এখন যে প্রতিষ্ঠান তৈরি করেছি, এখন মাইন্ডসেটটা আমি আগে চেঞ্জ করে তারপরে এই প্রতিষ্ঠান তৈরি করেছি। এখন আমার মাইন্ডসেট হচ্ছে আগামী 5 বছর, এই 5 বছর এই কোম্পানিকে শুধু খালি দিয়েই যাব। মানে প্রথম 2 বছর শুধু খালি দিয়েই যাব। আমার টার্গেট হচ্ছে প্রথম 2 বছরে আমি এখান থেকে কোনো বেনিফিটেড হতে চাই না। আমার 1 পয়সা বেনিফিট হওয়া লাগবে না। শুধুমাত্র এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখাটাই হচ্ছে আমার জন্য চ্যালেঞ্জ। যদি কোনোভাবে 2 বছর টিকিয়ে রাখতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে আমি গ্যারান্টি যে এই প্রতিষ্ঠান অনেক বড় হয়ে যাবে। যদি আপনি একজন গ্রেট ফাউন্ডার হতে চান, তাহলে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে না। রেজাল্ট পাবেন, কাজ করবেন, রেজাল্ট পাবেন না, কাজ করবেন না। এই মেন্টালিটি থেকে বের হয়ে আপনাকে গোল ওরিয়েন্টেড মাইন্ডসেটের পিপল হতে হবে। যে আমি এত বছরে একটা গোল করেছি, এই বছরের ভিতরে আমি যদি রেজাল্ট পাই তারপরেও কাজ করব, রেজাল্ট যদি নাও পাই তারপর আমি কাজ করব। কারণ আমার একটা গোল আছে, এত বছরের ভিতরে আমার এই কোম্পানিটাকে সাকসেস করতে হবে। তখন আপনি রেজাল্ট ওরিয়েন্টেড হবেন না। যে একটু রেজাল্ট পেয়েছেন তখন এফোর্ট দিতে মন চাইবে, মোটিভেশন কাজ করবে। আবার যখন রেজাল্ট পাবেন না তখন আবার ডিমোটিভেট হয়ে যাবেন। এই মাইন্ডসেট থেকে বের হতে পারলে আপনি আপনার কোম্পানিকে, অর্গানাইজেশনকে এস্টাবলিশ করতে পারবেন না। সো মিশনটাকে বড় করেন, লং রানের জন্য আপনি মাঠে আসেন, তাহলে হচ্ছে লাইফে কিছু একটা করতে পারবেন। যদি আপনি মনে করেন যে আমি কিছুটা এখান থেকে নিয়ে বের হয়ে যাব, তাহলে আপনি স্ক্যামিং করছেন। আর স্ক্যামারদের জন্য এই দুনিয়াতে কোনো জায়গা নাই। সো এই দুনিয়াতে আপনি কখনো এস্টাবলিশ হতে পারবেন না যদি আপনি স্ক্যামিং মেন্টালিটি নিয়ে আসেন। আপনাকে লং রানের জন্য কোম্পানিকে এস্টাবলিশ করতে হবে। আপনার মিশনে এমন রাখতে হবে যে আমি এই কোম্পানি থেকে আমার রেজাল্ট আশা করার দরকার নেই, কোম্পানির মতন চলতে থাকুক, এই কোম্পানি যেন 100 বছর টিকে থাকে, এইরকম প্ল্যান করবেন। দেখবেন বড় বড় যে কোম্পানিগুলো এস্টাবলিশ হয়েছে, তাদের মিশন ছিল অনেক বড়। আমার কোম্পানি 100 বছর, 200 বছর, 500 বছর পর্যন্ত চলবে, আমি থাকবো না, বাট কোম্পানি চলে যাবে। এই ধরনের মিশন নিয়ে যদি আপনি নামতে পারেন, আমি গ্যারান্টি দিতে পারি আপনি আপনার উচ্চতায় পৌঁছাতে পারবেন।
আমি এটা বলি না যে প্রথম দিক থেকে আপনি 100 বছর 200 বছরের চিন্তা করেন, আপনি প্রথম দিক থেকে মাত্র 5 বছরের চিন্তা করেন যে 5 বছরের ভিতরে আমার এই কোম্পানিটাকে আমি 100 কোটি টাকার ভ্যালুয়েশনে নিব। যদি আপনি এই চিন্তা করে সামনে এগিয়ে যান, হয়তো আপনি 100 কোটিতে যেতে পারবেন না, মোটামুটি 50% গেলেও তো আপনার হয়ে যাবে, 50% অথবা 70% গেলেও কিন্তু আপনার কোম্পানি এস্টাবলিশ হয়ে যাচ্ছে। সো এইভাবে প্ল্যান মাফিক এগিয়ে যান, তাহলে আপনি আপনার কোম্পানিকে এস্টাবলিশ করতে পারবেন। সো আবারও বলছি, রেজাল্ট ওরিয়েন্টেড হওয়া যাবে না, হতে হবে গোল ওরিয়েন্টেড। আমি আমার গোলকে যেভাবেই হোক অ্যাচিভ করব, এই ধরনের মেন্টালিটি রেখে হচ্ছে আপনাকে কাজ করে যেতে হবে। যদি এটা পারেন তাহলে অবশ্যই আপনি আপনার লাইফে অনেক বড় কিছু করতে পারবেন।